আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আমার সঙ্গে আছে, নাম বলো। ফরিদুল শেখ। তোমাকে আমি গত পর্বে একটি ডেড ফোন দিয়েছিলাম, তুমি কিন্তু সেটাকে রিকভারি করতে পেরেছিলে, অর্থাৎ তুমি সাকসেস করেছিলে। আজকে আমি তোমাকে আরো একটি ফোন দেব, সেটা তুমি রিকভারি করতে পারবে? হ্যাঁ, ইনশাআল্লাহ। তুমি কাজ শিখেছো আইফিক্স ইট আসাম বরপাটা রোড ট্রেনিং সেন্টারে, তাই না? বর্তমান সময় কিন্তু আইফিক্স ইট আসাম ইন্টারন্যাশনাল লেভেলে ওদের কিন্তু ট্রেনিং সেন্টারটা কিন্তু অলরেডি অ্যাপ্রুভ হয়েছে, তাই না? এটা কিন্তু এখন ভালো একটা সুনাম হয়েছে। যেহেতু তুমি আইফিক্স ইট আসামের স্টুডেন্ট, আমি আশা করি তুমি এই ফোনটা রিকভারি করতে পারবে। এই ফোনটার সমস্যাটা হলো, আমি কাস্টমারকে জিজ্ঞেস করেছি এই ফোনটাতে সমস্যা কি। উনি বলেছে বজ্র পড়েছে, বজ্র পড়ার পর ফোনটা কিন্তু ডেড হয়ে গেছে। আমি কিন্তু এখনো কিন্তু ওপেন করিনি, যেভাবে কাস্টমার দেখছে সেভাবে কিন্তু রয়ে গেছে। আমি এভাবে তোমাকে হ্যান্ড ওভার করবো, তুমি এই ফোনটাকে দেখি কিভাবে রিকভার করো। আমি দেখবো তোমার শিক্ষকরা কতটুকু তোমাকে শিখিয়েছে, এটা কিন্তু আমি পরীক্ষা নেব। কারণ তোমার শিক্ষকরা আফজাল ভুইয়া ও রিপন বর ভুইয়া, ওরা উভয় আমার খুব ক্লোজ ফ্রেন্ড। আমার বন্ধুরা তোমাকে কতটুকু শিখিয়েছে। ওকে, তাহলে তুমি মোবাইলটা হাতে নাও আর আমাকে শুরু থেকে শেষ পর্যন্ত কাজটা করে দেখাও। ঠিক আছে, স্ক্রুগুলো খুলো। ঠিক আছে, হ্যাঁ, স্ক্রুগুলো খুলো। বোর্ড কিন্তু পুরো একদম ফ্রেশ, তাই না? বোর্ড কিন্তু আছে। তাহলে তুমি এবার কি করতে চাচ্ছ, অর্থাৎ তুমি কেবলটা ইন করতে চাচ্ছ। হ্যাঁ, এম্পিয়ার নেয় কি না এটা একটু দেখার জন্য। এম্পিয়ার নিয়েছে? এম্পিয়ার কিন্তু নেয়নি, এম্পিয়ার কিন্তু কনজিউম করে নাই, তাই না? আরেকটা কেবল দিয়ে দিই, অনেকটা কেবল দিয়ে দেখো, দেখি নাই, কোনো কিন্তু রেসপন্স নেই। আচ্ছা, ব্যাটারিতে কিন্তু ভোল্টেজ নেই। তাহলে তুমি এবার কি করতে চাচ্ছ? ব্যাটারিটা বুস্ট করবে। আচ্ছা, তোমার বুস্ট করার মেথডটা দেখাও, কিভাবে বুস্ট করবে তুমি? আমার কাছে এই যে এগুলা আছে, ব্যাটারি অ্যাক্টিভেটর আছে, কিন্তু আমি এগুলা দিয়ে করব না। তাহলে কিভাবে করতে চাচ্ছ? এটা দিয়ে দেরি হবে, মানে একটু সময় লাগবে, তাই তো? তুমি দ্রুত করতে চাচ্ছ, মানে 1-2 মিনিটের ভিতর করতে চাচ্ছ, তাই না? আচ্ছা, তাহলে তোমার নিনজা টেকনিকটা দেখাও। আমি একটা নিনজা টেকনিক দেখাচ্ছি, এই যে। হ্যাঁ, এটা পাওয়ার সাপ্লাই থেকে তুমি, আচ্ছা এটা কিভাবে করবে এখানে দেখাও, একটু এদিকে নিয়ে আসো। এই যে এখানে দেখাচ্ছি, নিয়ে আসো। আচ্ছা, এখানে মাইনাস আছে, মাইনাসে মাইনাস লাগাবো। হ্যাঁ, আর যে প্লাসে প্লাস লাগাবো। যদি উল্টা উল্টা হয়ে যায় কোনো সমস্যা নেই, এখানে দেখাই দেবে। আচ্ছা, তার মানে তুমি বলতে চাচ্ছ যে পাওয়ার সাপ্লাইতে ভোল্টেজ সেট আছে 4.2 ভোল্ট, এম্পিয়ার আছে 3, তাই না? এটা আছে সেটআপ, আর তুমি এটা সরাসরি ব্যাটারিতে লাগিয়ে দিছো। কিন্তু এখানে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, এটা কিন্তু সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট, হ্যাঁ, এর বেশি কিন্তু রাখা যাবে না। হ্যাঁ, দুর্বল ব্যাটারি হলে কিন্তু ব্যাটারিটা ফুলে যাবে, হ্যাঁ, সেটা কিন্তু কাস্টমারের ড্যামেজ হতে পারে। অতএব সাবধান, যেহেতু কুইক চার্জ, দ্রুত চার্জ করব, সেজন্য কিন্তু আমি এভাবে চার্জ করবো আমরা, তাই না? ঠিক আছে, 2 থেকে 5 মিনিট। অ্যাম্পিয়ার নিয়েছে 0.530, এভাবে আস্তে আস্তে অ্যাম্পিয়ারটা কমতে থাকবে, তাই না? 2 থেকে 5 মিনিট, এর মাঝখানে কিন্তু ব্যাটারির হেলথ ক্যাপাসিটি অনেকটা বেড়ে আসবে, অর্থাৎ 3.7 যখন হবে তখনই আমরা এটাকে খুলে ফেলবো। তুমি এবার ব্যাটারি খুলে ভোল্টেজটা চেক আপ দাও। 3.69। আচ্ছা, হবে, অন হয়ে যাবে, হ্যাঁ, ফার্স্ট স্টেপ আমাদের। হ্যাঁ, ফার্স্ট স্টেপ। এবার তুমি ব্যাটারিটা ইনস্টল করেছো, হ্যাঁ, ঠিক আছে। আমি এবার কি করতে চাচ্ছ? এবার আমি ব্যাটারিটা বুস্ট করলাম, এখন আমি চেক করব মোবাইলটা রান হয় কিনা বা অ্যাম্পিয়ার কনজিউম করে কিনা, তাই না? কনজিউম করেনি। আচ্ছা, খুলে ফেলো। এবার কি স্টেপটা ফলো করবে তুমি? এখন ভিভাট লাইন চেক করব। ভিভাট লাইন চেক করবে, ঠিক আছে। ব্যাটারিটা খুলে দাও, তাহলে ব্যাটারিটা আলাদা করে দাও। এটা হচ্ছে ভিভাট লাইন। আচ্ছা, ঠিক আছে।
হ্যাঁ ভিভেট লাইন এই যে চেকআপ দাও 00 00 তার মানে আচ্ছা আমাদের এটা ভিভেট লাইন বা জিএনডি আমরা এখনো বুঝতে পারিনি তুমি ওই আচ্ছা। পাশেটা দাও ওই পাশে ডান পাশেটা দাও হ্যাঁ এখানেও 00 এখানে 00 তার মানে বুঝতে পারা গেল যে ভিভেট লাইন ফুল শর্ট হয়ে গেছে তাই না শর্টিং আছে আমরা স্বাভাবিক অর্থে জানি যে বাম পাশেটা ভিভেট হয়ে থাকে সাধারণত অধিকাংশ ক্ষেত্রে আমরা এটার কিন্তু তোমার ডায়াগ্রাম সাপোর্ট নেই অর্থাৎ বর্ণীয় কোনো সাপোর্ট নেই ঠিক আছে করা যাবে কাজটা হ্যাঁ করা যাবে ঠিক আছে তাহলে তুমি বোর্ডটা খুলে নাও বোর্ডটা দেখবো একটু বোর্ডটা কিন্তু ফ্রেশ আছে ইতিপূর্বে কিন্তু খোলা হয়নি হ্যাঁ না একটু উল্টো পাশে করো দেখি হ্যাঁ এই পাশেও পুরো ফ্রেশ রয়েছে আচ্ছা আমাকে একটা আনুমানিক কথা বলো তো এটার যত বর্ণীয় সাপোর্ট নেই হ্যাঁ তাহলে এটার ডিসি টু ডিসিআইসি কোথায় হতে পারে একটু আনুমানিক বলো আমাকে এই যে এখানে থাকতে পারে এখানে থাকতে পারে এটা কাজের অভিজ্ঞতা থেকে হয় তাহলে তুমি এখানে কি এই প্যানেলটাকে উঠাতে হবে হ্যাঁ এখানে উঠাবো তুমি কাঠারের সাহায্য হোক বা হট গানের সাহায্য হোক উঠাতে হবে কাটার দিয়ে উঠাবো কাঠার দিয়ে উঠাবে ঠিক আছে উঠাও তার মানে তুমি শিলটা ইতিমধ্যে তুলে ফেলেছো হ্যাঁ একটু আই স্ক্যানিং করো দেখো কি সমস্যা ইতিমধ্যে প্রথম দেখে তো ধরা পড়ে গেল আচ্ছা ঠিক আছে সমস্যা নেই এখানে ফুটে গেছে দুইটি কম্পোনেন্ট তাই না দুটি আচ্ছা ঠিক আছে তাহলে এটা প্রথমে আমরা রিমুভ করব তাই না আর অন্য কোথাও কিন্তু সমস্যা মনে হচ্ছে না তাই না মোবাইলে সাপ দেখা যাচ্ছে আচ্ছা ঠিক আছে ওকে তাহলে তুমি ফুটেজ আইসি দুটিতে পেস্ট দিচ্ছ উঠানোর জন্য তাই না হ্যাঁ ঠিক আছে দ্রুত উঠিয়ে দিয়েছো এবার বিব্যাটে চেক আপ দাও ও এখানে কিন্তু এখন শর্ট যায়নি তাই না না হ্যাঁ আচ্ছা দেখো এই পাশে দাও হ্যাঁ এটা তো জিএনডি বিব্যাট কিন্তু এখনো শর্ট রয়েছে আর একবার দাও হ্যাঁ দেখো এখন কিন্তু বিব্যাট শর্ট আছে এখন তাহলে তুমি কি করবে বলো তো এখন আমি ফির চেক আপ দিব চেক আপ দিচ্ছ তাই না এগুলো যত ক্যাপাসিটর আছে সবগুলো তুমি চেক আপ দেবে এখানে কারণ যে আইসি দুটো ফুটে গেছে সেগুলো রিমুভ করার পরেও কিন্তু শর্ট যায়নি সেজন্য তুমি এগুলো স্টেপ বাই স্টেপ চেক আপ দিচ্ছ আচ্ছা ঠিক আছে স্টেপ বাই স্টেপ কাজ করতে বলে যে কোনো কাজ খুব সহজে করা সম্ভব তাই না আচ্ছা তুমি আরো এটা অবশ্যই ইন হবে ভি বাস ইন হবে তুমি এই পাশে ভোল্টেজ অ্যাপ্লাই করতে চাচ্ছ তাই না তুমি এখন ফির আবার রোজিন স্মোক দিব তুমি রোজিন দিচ্ছ এটা রোজিন না কিন্তু এটা কর্পূর দিচ্ছ তুমি তাই না রোজিনের থেকে কিন্তু এটা অনেকটাই বেটার আচ্ছা এবার তুমি ভোল্টেজটা সেটআপ দিচ্ছ কত দিচ্ছ ভোল্টেজ 4.2 ভোল্টেজ আর 5 এম্পিয়ার 5 এম্পিয়ার তাই না শর্ট রিমুভ করার জন্য ওকে এটা কি করছো তুমি এটা আমাদের নিনজা টেকনিক দিয়ে গ্রাউন্ড করে দিয়েছো মাইনাসটা তাই না এবার তুমি ভোল্টেজ অ্যাপ্লাই করেছো ইতিমধ্যে তাই না হ্যাঁ করে দিয়েছি আচ্ছা ওই কিন্তু ডিসিআইসি কিন্তু মেল্ট হয়ে গেছে আর একবার ভালো করে দেখাও দেখাও এই তো দিয়ে দাও এই যে এরকম করে ধরা পড়ছে যদি আইসি মেল্ট হয়ে গেছে অর্থাৎ শর্ট এটা শর্ট হয়ে গেছে তাই না আর দ্রুত তুমি রিমুভ করো আচ্ছা এখন দেখো পরিষ্কার আছে হ্যাঁ আইসি শর্ট হলে কিন্তু এটা রিমুভ করতে হবে হ্যাঁ চেঞ্জ করতে হবে এটা কিন্তু এই এসে পুনরায় লাগালে কিন্তু কাজ করবে না শর্টিং এর ক্ষেত্রে হ্যাঁ এবার দেখো ডিসিআইসি রিমুভ করার পর কি হলো শর্টিং কিন্তু চলে যায়নি এখনো শর্টিং আছে দেখতে পাচ্ছ হ্যাঁ এখন আর একবার চেক আপ দাও এখানে কিন্তু ইতিপূর্বে শর্ট ছিল কিন্তু এখন দেখো শর্ট নেই এখানে হ্যাঁ এই পাশে অয়েল আসছে ওই পাশে জিএনডি আচ্ছা এখন তুমি কি বুঝতে পারছো এখানে হয়তো অন্য কেউ শর্টিং আছে তাই না আরো কেউ শর্টিং আছে আচ্ছা চেক আপ দিচ্ছ সেজন্যই আর কি হ্যাঁ আচ্ছা দেখো এই পাশে দেখো একটু হ্যাঁ এই পাশে চেক দাও আচ্ছা আচ্ছা হ্যাঁ এই পাশে চেক দাও এখানে কিন্তু শর্টটা চলে আসছে যেটা বি ব্যাটে পেয়েছিলাম তাই না আচ্ছা এই পাশে এটা তো জিএনডি হবে তাহলে কিন্তু দেখো এখানে কোথাও শর্ট আছে হ্যাঁ এখানে শর্ট আছে হ্যাঁ
আর একটু দ্রুত চেক আপ দাও। হুম। হ্যাঁ আচ্ছা এখানে দিচ্ছ, আমরা যে আইসিটা শর্ট পাবো ওটাকে সরাসরি রিমুভ করে রিপ্লেস দেওয়া লাগবে, তাই না? হ্যাঁ তুমি আবার রজন সরি এটা কর্পূর অ্যাপ্লাই করছো। ওটা রজনী বলে দেন, নয় মানুষে কর্পূর বললে না বুঝতে। তুমি কিন্তু ভোল্টেজ অ্যাপ্লাই করে দিছো ইতিমধ্যে। হ্যাঁ আচ্ছা তুমি কি দেখতে পাচ্ছ? আমি কিন্তু দেখতে পেয়েছি। হ্যাঁ আমি তো আরো ভালো করে দেখতে পাচ্ছি, মাইক্রোস্কোপে দেখছো। দেখো এই আইসিটা একদম মেল্ট হয়ে গেছে। হ্যাঁ এটাকে কিন্তু তুমি রিমুভ করছো এখন, তাই না? হ্যাঁ এটাকে আচ্ছা এটাও কিন্তু সুন্দর ছিলই আগের। হ্যাঁ এটা কিন্তু রিপ্লেস করতে হবে। হ্যাঁ এটা কিন্তু আবার রিভল করে লাগালে কিন্তু হবে না। এবার তুমি বি বাটে চেক আপ দাও। হ্যাঁ এবার অয়েল আসছে, শর্টিংটা চলে গেছে, রিডিংটা চলে আসছে। এখন আমাদের যে শর্টিং ছিল শর্টিংটা চলে গেছে। তাহলে এখন কি করা লাগবে বলো? এখন আমাদের আইসিটা রিপ্লেস করতে হবে, 4টা আইসি রিপ্লেস করা লাগবে। হ্যাঁ সবগুলো রিপ্লেস করা লাগবে। যেগুলো আমার কাছে সাপোর্ট আছে, অন্য বোর্ড আছে, সেখান থেকে তুমি উঠিয়ে সুন্দর করে রিপ্লেস করবে, তাই না? হ্যাঁ এবার তুমি এই ডিসি আইসিটা লাগাচ্ছ। হ্যাঁ এবার একে একে সবগুলো আইসি তুমি এখানে রিপ্লেস করবে। আচ্ছা ডিসিটা হয়ে গেল। এই দেখো আমি আর একটা তোমাকে বোর্ড দিয়েছি, এটাকে একটু ক্লিন করে নাও। হ্যাঁ এবার তুমি সবগুলোই রিপ্লেস করো যা তুমি ইন্ডিকেট করছো। আচ্ছা এটা সেটা সেম আইসি আছে এখানে। ইতিমধ্যে 4টি আইসি পরিবর্তন করেছি, তাই না আমরা? এবার দেখো সব কয়টা আইসি লাগানোর পর রিডিং চলে আসছে। এবার বোর্ডটা লাগাও। আশা করা যায় কাজটা হবে। হ্যাঁ ইনশাআল্লাহ হয়ে যাবে। আমি কিন্তু জাস্ট তোমাকে একটু হেল্প করেছি, কাজ করেছো তুমি, তাই না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা ব্যাটারিটা বোধহয় হেলথ খারাপ আছে, একবার চেক করে নেই। দেখো ব্যাটারিটা চেক আপ দাও একটু। এই দেখেন আচ্ছা ব্যাটারিতে এখন ভোল্টেজ নেই, ইতিপূর্বে তো ছিল, হয়তো কোনো ফল্টই থাকতে পারে ব্যাটারিতে, থাক অসুবিধা নেই। এখানে কিন্তু টার্মিনালে ভোল্টেজ আছে না 3.7, কিন্তু কানেক্টরে ভোল্টেজ নেই। আচ্ছা এটা থাকুক, আমরা অন্যভাবে চেক আপ দেওয়া লাগবে। আমাদের অন্য টেকনিক আছে তো আরো। হ্যাঁ ওই টেকনিকেই দেওয়া লাগবে। তার মানে তুমি দেখাতে যাচ্ছ সার্কিটটা খারাপ আছে, তাই না? তুমি পাওয়ার সাপ্লাইতে অন করবে? হ্যাঁ ডিসি পাওয়ার সাপ্লাই থেকে অন করব। আচ্ছা দেখি হলে কিন্তু বিরিয়ানি পাবো, কাজ করবে তুমি, বিরিয়ানি পাবো আমি, তাই না? কাজ করবে তুমি, দেখবে সারা বিশ্ব। হ্যাঁ আলহামদুলিল্লাহ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, শুকরিয়া। হ্যাঁ কাজটা কিন্তু হয়ে গেছে। 4টি আইসি পরিবর্তন হয়ে গেছে আর কাজটা হয়ে গেছে। হ্যাঁ ব্যাটারিতে করতে পারিনি কারণ ব্যাটারিটা ভোল্টেজ নেই, ডিসি পাওয়ার সাপ্লাইতে হয়ে গেছে। না ভোল্টেজ ব্যাটারিটা ঠিক আছে, কিন্তু তার সার্কিটটা খারাপ হওয়ার কারণে ভোল্টেজটা দিতে পারছিল না। আচ্ছা আচ্ছা হ্যাঁ সেটাই কারেক্ট। দেখো কত এম্পিয়ার নিয়েছে, কনজিউম করেছে। হ্যাঁ আস্তে আস্তে কমবে। যখন রান করার জন্য একটা হিউজ এম্পিয়ার প্রয়োজন হয়, মানে পুরো সেট আপ করার জন্য মোবাইল ফোনের প্রচুর শক্তির প্রয়োজন হয়। দেখছেন তো 1200 চলে গেছে, 1200 চলে গেছিল, এখন কিন্তু 400, এখন কিন্তু নরমাল 200-250 মধ্যে চলতে থাকবে, তাই না? মোবাইলটা প্রপার রান হয়ে গেছে। এবার একটু চেক আপ দাও। একটু চেক আপ দাও, ঠিক আছে। আচ্ছা ফরিদুল, তুমি এই ডেড ফোনটা যে রিকভারি করতে পেরেছো, তোমার কেমন লেগেছে? খুব ভালো লাগতেছে। খুব ভালো লেগেছে। হ্যাঁ এই মোবাইলটার সম্বন্ধে তুমি একটু বলো। সর্বপ্রথম কথা হলো যে এই ফোনটা যে আছে F21 Pro 4G, হ্যাঁ এই সেটে কি কি কাজ করেছো একটু বলো। এই সেটের মধ্যে আমি 4টি আইসি চেঞ্জ করেছি। আচ্ছা হ্যাঁ তাও একটা আইসি তো 2বার করে চেঞ্জ করা হয়েছে। আচ্ছা আচ্ছা সেজন্য শর্টিং ছিল, খুলে ফির যখন লাগানো হয়েছে ফির শর্টিং ছিল, ফির অন্যটার থেকে আরেকটা আইসি এনে লাগানো হয়েছে। আচ্ছা আচ্ছা তো এটার মধ্যে বহুত ঝামেলা হয়েছে। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে, বিনা বর্ণীয় আমি মোবাইলটাকে যে রিকভারি করতে পারলাম, তার জন্য আমার স্যার যে আছে স্যারদেরকেও থ্যাংক ইউ, এবং কি তাদের জন্য আমার তরফ থেকে বহুত বহুত দোয়া থাকবে। হ্যাঁ অবশ্যই, যে আল্লাহ তাদেরকে হায়াত দান করুক, এবং কি তাদেরকে আল্লাহ আরো বড় মানুষ বানাক। আমাদের মতো হুজুর মানুষও যদি কাম শিখতে যায় তাহলে যাতে স্যারের কাছে যায়। তুমি যেহেতু স্যারের ওখানে আইফিক্স ইট আসামে কাজ শিখেছো, তুমি বলছো যে আমি যেভাবে এখন কাজগুলো করতে পারছি,
কেউ যদি শিখতে চায় তাহলে যেন ওই স্যারের ওখানে জয়েন করে, তাই তো? হ্যাঁ। অবশ্যই সেও করতে পারবে। হুম, ফরিদুল আইফিক্স ইট আসামে ছিল, আমার এখানে এখন আছে, হয়তো দীর্ঘ একটা সময় থাকবে। আমি ওকে দিয়ে আপাতত কাজ ওকে দিয়ে করাচ্ছি, স্কিল ডেভেলপমেন্ট ইত্যাদি আর আনুষঙ্গিক যত কাজ আছে সবগুলো আমি ওকে দিয়ে করানোর চেষ্টা করছি, কারণ ওকে আমি একজন প্রপার টেকনিশিয়ান বানাতে চাই। আর আমি বললাম যে খালি আমার ওই দুটা স্যার না, ও দুটাও আছে, আর আপনার জন্য আমি বসে বসে নামাজ পড়ে দোয়া করবো ইনশাআল্লাহ। আপনি আমাকে বহুত সাপোর্ট করতেছেন। হ্যাঁ, আমি তো তোমাকে যখন আমি দেখি যে তুমি কোথাও ফেসে গেছো, তখন আমি চেষ্টা করি তোমাকে ওখানে ফেসে থেকে উদ্ধার করার, তাই তো? আমি চেষ্টা করবো যাতে তুমি একা একা কাজটা করতে পারো। যখন তুমি করতে পারবে না তখন আমি চেষ্টা করব আমার তরফ থেকে, আমি একটু হিন্স দিয়ে হলে তোমার ওই কাজটা উঠানোর চেষ্টা করব। ঠিক আছে? তোমার জন্য আমার অবিরত ভাবে তোমার প্রতি আমার দোয়া থাকবে। তুমি ভবিষ্যতে ভালো একজন টেকনিশিয়ান হও। যারা ইউটিউবে দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্ট দিয়ে এবং শেয়ার করে পাশে থাকবেন, এবং যারা ফেসবুকের পেজে দেখছেন তারা পেজটা ফলো দিবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। আগামীতে আরো সুন্দর সুন্দর এপিসোড নিয়ে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ।